নমস্কার, আমি জয়া। জয়ার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে একটি মজার আর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, আমরা তো বেশিরভাগ সময় আমসত্ত্বা খেয়ে থাকি, কিন্তু আজকে আমসত্ত্বা ছাড়াও টমেটোর এই সিজনে টমেটো দিয়ে যে সত্ত্বা তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেরই জানা নেই। তবে আজকে আমি টমেটো দিয়ে সত্ত্বা তৈরি করে দেখাবো। চলুন আজকের এই ইউনিক রেসিপিটি সঙ্গে পুরোটা জুড়ে থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। চলুন পুরো ভিডিওটি দেখে নিন। টমেটোর এই সত্ত্বাটি তৈরির জন্য এখানে আমার লাগছে টমেটো, আর আমি পাকা টসটসে লাল টুকটুকে একদম টমেটো নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর এরকম পাকা টমেটো দিয়েই করতে হবে। এবার এই টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিব। তার জন্য একটা টমেটোকে কেটে দেখাচ্ছি। তো আমি মাঝ বরাবর কেটে এই যে মুখের যে অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। তো এবার সবগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিব। ঠিক একই সাইজ করে সবগুলো টমেটো আমি টুকরো করে কেটে নিব। তো সবগুলো টমেটো কিন্তু কাটা হয়ে গেছে, এরকম ছোট করে সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার আমি রান্নার কাজে চলে যাচ্ছি। এখানে আমি একটা বড় হাঁড়িতে সবগুলো টমেটো দিয়ে দিলাম, আর এগুলোকে আমি সিদ্ধ করব। আর তার জন্য এর সাথে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, যাতে এগুলো নিচে দিয়ে লেগে না যায়। তো ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু এই জলটা অবশ্যই দিতে হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। 10 মিনিটের মতো আমি ঢেকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এর বেশি কিন্তু সময় লাগবে না। আর এগুলোকে সিদ্ধ করেছি 90%, একবারে কিন্তু গলেও যায়নি, এরকমভাবেই সিদ্ধ করে নিয়েছি। এবার চুলার আঁচটা অবশ্যই অফ করে দিব, যাতে টমেটোগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এগুলোকে আমি এবার ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, আর ব্লেন্ড করে নেব একদম স্মুথভাবে। অবশ্যই খুব ভালোভাবে পেস্টটা তৈরি করতে হবে। এবার এই টমেটোর পেস্টটা আমি একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো বলবেন যে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করলেই তো হয়ে যায়, তাতে ছাঁকার আর কি প্রয়োজন। তো অবশ্যই আমি এটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যে ছাঁকার পরে যে অবশিষ্ট অংশগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন এটা আবারও দ্বিতীয়বার এভাবে ছেঁকে স্মুথ পেস্টটা বের করা লাগছে। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ বিচিগুলো বের হয়েছে। তো এই বিচিগুলো থাকলে কিন্তু এই পেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে, আর অবশ্যই এই সত্ত্বাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি সবগুলো উপকরণ এভাবে ছেঁকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর বিচিগুলো ফেলে দিয়েছি। এবার যে পাত্রে আমি এই টমেটোর পেস্টটা জাল করে নিব, সেই পাত্রটিতে টমেটোটা আগেই আমি ঢেলে দিয়েছি, যাতে এর সাথে কিছু উপকরণ জাল করার আগেই অ্যাড করা যায়। তো এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর সাথে 5 ফোড়ন ভাজা, তো এগুলো গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়েছি চিলি ফ্লেক্স। অবশ্যই ঝালটা এক্ষেত্রে ইচ্ছে অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী যেটাই বলেন দিয়ে দিবেন। সাথে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তাহলে কিন্তু এই পেস্টটা আরও বেশি ঘনত্ব বেড়ে যাবে, আর খেতেও কিন্তু আরও বেশি স্মুথ লাগবে। তো আমি এক্ষেত্রে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু এখন টমেটো একটু টক ভাব বেশি থাকে, সেজন্য মিষ্টিটা একটু বেশি দিয়েছি। তো আপনারা কিন্তু চিনিটা কমিয়েও দিতে পারবেন। যারা টক খেতে পছন্দ করবেন তারা টক হিসেবেই এটা করবেন, আর মিষ্টি খেতে পছন্দ করলে মিষ্টিটা বাড়িয়ে দিবেন। তো এভাবে আমি সবগুলো মিশ্রণ আগেই খুব ভালো করে মিক্স করে তারপর আমি চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। আর জাল করার জন্য এখানে মিডিয়াম আঁচেরই প্রয়োজন, বেশি ক্রাউড করে কিন্তু জাল করবেন না, অবশ্যই মিডিয়াম আঁচে জাল করবেন। আর হ্যাঁ, অবশ্যই অনবরত নেড়ে চেড়ে তারপর কিন্তু জাল করতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে, দলা পাকিয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি মিডিয়াম আঁচে এগুলো অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটু ভালোভাবে ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, শেষের দিকে অবশ্যই কিন্তু ভিনেগার অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। আর এই ভিনেগার দেওয়ার ফলে আপনার এই সত্ত্বাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যে আপনি ফ্রিজে না রাখলেও এমনিতে নর্মালি রেখেও কিন্তু এটা খেতে পারবেন।
আর তার জন্যই কিন্তু এই ভিনেগারটা অবশ্যই অ্যাড করে দিবেন। আর যদি হ্যাঁ আপনি যে বানিয়ে খেয়ে ফেলবেন, তো সেরকম হলে আর অ্যাড করার কোনো দরকার হবে না। তো আমি এবার দেখুন জাল করতে করতে কিন্তু একদম ঘন করে ফেলেছি। আর যে পাত্রটিতে আমি এই সত্তাটা বসাবো সেই পাত্রটিতে আগে থেকেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি এরকম স্টিলের একটা ট্রে নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো পাত্রেই কিন্তু রাখতে পারবেন, তবে স্টিলের কিংবা সিলভারের এরকম হলে কিন্তু বেশি ভালো হবে, উঠাতে খুব সহজ হবে। তো আমি তেল ব্রাশ করে দেওয়ার ফলে এই গরম অবস্থাতে এটা পুরোটা ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর একটু ড্যাব ড্যাব করে ভালোভাবে সমান করে নিচ্ছি, যাতে খুব সমান হয়ে থাকে উপর সাইডটা। তো এবার আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে নেব। তো আপনাদের হাতের কাছে রৌদ্র না থাকলে চুলার নিচে দিয়েও কিন্তু শুকাতে পারবেন। রোদে দেওয়ার ঠিক 3 দিন পর আমি এটা দেখাচ্ছি। খুব ভালো মতো কিন্তু এই সত্তাটা শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন দুটো সাইড খুব ভালো করে কিন্তু টেনে গেছে, একটু কিন্তু ভিজে নেই। আর 3 দিন টাটকা রোদে শুকানোর পর এই টমেটোর সত্তাটা ঠিক পারফেক্ট এভাবে শুকিয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই বাসা ট্রাই করবেন। আর এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।